करीम अम्मा बाद मोहतरम दोस्त और बुजुर्ग বলতেছেন এই কথা যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে অত্যন্ত কম সময়ের জন্য পাঠাইছেন। আমাদের এই দুনিয়াতে আসা এবং থাকাটা অত্যন্ত ক্ষণস্থায়ী এবং কম সময়ের জন্য। আর মৌতের পরে আখিরাতের জিন্দেগি যেটা হবে এটা এত লম্বা जिंदगी যে কখনোই শেষ হওয়ার নয়। आज हम इस जमीन के ऊपर चल रहे, क्या खबर कब इसके नीचे चले जाना है। বলে যে আজকে তো আমরা জমিনের উপরে চলতেছি, তো এইটার কি খবর আমাদের কাছে আছে যে কখন আমরা জমিনের নিচে আবার চলে যাব। रोजाना ये कब्र आवाज लगाती है, मैं बेगानगी का घर हूं, मैं कीड़े का घर हूं, ए बंदे तैयारी करके आ, ए बंदे तैयारी करके आ। বলেন যে প্রত্যেক দিনই কবর এই কথার আওয়াজ লাগাইতেছে যে আমি অচেনা ঘর, নির্জন ঘর, পোকামাকড়ের ঘর, তো আমার কাছে আসবার আগে এটার প্রস্তুতি করে আসো। ऐसी कोई मामूली मंजिल नहीं। हर उस्मान रज़ी अल्लाह ताला जैसी हस्ती कब्र के सामने आने पर इतना रोते कि आपकी दाढ़ी मुबारक आंसुओं से तर हो जाती। আর বলেন যে এটা কোনো সাধারণ জায়গা নয় যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতন বড় হাস্তিও কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করতেন তো এত কাঁদতেন যে ওনার চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজে যেত। खुश नसीब है वो जिनको मरते ही ये कब्र इस्तकबाल करे और जन्नत की खिड़की खुल जाए और जन्नत से बिछोना आ जाए और मौज की नींद सो जाए। लेकिन इसके बरक्स जो अल्लाह की मान के नहीं गया, जो अल्लाह की नाफरमानी करके गया, जो अल्लाह को राजी करके नहीं गया, अल्लाह अकबर फरमाया कि इस जोर से दबाती है कि एक तरफ की पसलियां दूसरी तरफ में आ जाती हैं और इनमें अज़ा उस पर मुसल्लत कर दिए जाते हैं कि एक सांप जब वो डस मारता है तो मुर्दा 70 हाथ जमीन में धंस जाता है। তো বলেন যে খুশনসিব হইল ওই ব্যক্তি, সৌভাগ্য হইল ওই ব্যক্তির যাকে কবর ইস্তেকবাল করতেছে, যার আগমনটা কবরের মধ্যে অত্যন্ত কবর তাকে স্বাগত জানাইতেছে। আর বলেন যে এরকম ভাবে জান্নাত থেকে তার জন্য জানালাকে খুলে দেওয়া হইতেছে, আর জান্নাত থেকে তার জন্য কাফনের ব্যবস্থা করে দেওয়া হইতেছে, আর জান্নাতি কাফন আর জান্নাত থেকে জানালা খুলে জান্নাতের বাতাস তার কবরের মধ্যে আসতেছে। আর এরকম এক নিদ্রার মধ্যে যে তার কবরের জিন্দেগি শেষ হয়ে হাসরের ময়দান কায়েম হয়ে যেতেছে। তো এই লোক তো বড়ই খুশকিসমতি। আর বলেন যে বড় দুর্ভাগা ওই লোক যে নাকি আল্লাহ তাআলার নাফরমানির উপরে দুনিয়াতে জিন্দেগি যাপন করছে, আল্লাহ তাআলার নিষেধের পরোয়া করে নাই, আল্লাহ তাআলা যেগুলো মানা করছেন এটার কোনো পরোয়া করে নাই। তো আল্লাহ তাআলার নাফরমানির উপরে যার দুনিয়াতে জিন্দেগি যাপিত হয়েছে, এই লোক কবরের মধ্যে যাওয়ার পরে তো কবর তাকে এমন ভাবে দাবাইবে যে পাঁজরের এক হাড় আর এক হাড়ের মধ্যে ঢুকে যাবে। আবার যে শুধু তাই নয়, যে এরকম ভাবে তার কবরের মধ্যে সাপ বিচ্ছু এগুলোকে লেলাই দেওয়া হবে, এরকম কঠিন বিষধর সাপ তার কবরের মধ্যে আসবে। 99টা সাপ যাই, যে একটা সাপ যদি তাকে দংশন করে তো 70 হাত মাটির নিচে সে ঢুকে যাবে। एक जिंदगी है जो आगे आने वाली है, कब्र है, हशर है, पुलिसरात है। ये मामूली मंजिलें नहीं, हशर का मैदान है। 50,000 साल का एक दिन है। दुनिया की जिंदगी हमारी कितनी है? 100 साल। उस एक दिन के मुकाबले में क्या हैसियत बनी? 50,000 साल का एक दिन है। खुश नसीब है वो जो अल्लाह को इस दुनिया में राजी करके गए कि अर्श का साया नसीब हो रहा। लेकिन वो एक मजमा जो अल्लाह की नाफरमानी करके जा रहा, जो अल्लाह को पहचान के नहीं जा रहा, जो अपने मालिक को, खालिक को पहचान के नहीं जा रहा, फरमाया कि उस दिन अपने पसीनों में डूबा होगा, कोई टखनों तक, कोई घुटनों तक, और चिल्ला रहा
शिद्दत होगी, अल्लाह अकबर, आंसू रोएगा, आंसू खत्म हो जाएंगे, खून के आंसू रोएगा, खून के आंसू खत्म हो जाएंगे, और अपनी उंगली को जैसे मुंह में आदमी डालता, हाय मैंने क्या किया, अपना हाथ चबा डालेगा। लेकिन वो दिन ऐसा सख्त दिन है। आज अल्लाह रहीम है, आज करीम है, एक आंसू का कतरा बह गया तो जहन्नम की आग को ठंडा कर देगा। उस दिन अल्लाह जलाल में होंगे। मेरे भाई दोस्तों बुजुर्गों, एक मौका है, एक जिंदगी है जो अल्लाह ने दी है दुनिया में उस आखिरत की जिंदगी को बनाने के लिए। तो मोहतरम दोस्त और बुजुर्ग বলেন যে আখিরাতের এই জিন্দেগি কত লম্বা জিন্দেগি, আর কবর থেকে সে উঠবে যে হাসরের ময়দানের মধ্যে যখন উপস্থিত হবে, তো এই দিনটা হবে 50,000 বছরের দিন। কত লম্বা দিন হবে, আর এরকম ভাবে যে কত কঠিন দিন হবে, গরমের দিন হবে। তো উনি বলতেছেন যে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলাকে রাজি করে গেছে, সে তো হাসরের ময়দানের মধ্যেও বহুত আনন্দের মধ্যে, বহুত খুশির মধ্যে, আরামের মধ্যে থাকবে। আর আল্লাহ তাআলা না করেন যে এরকম ভাবে দুনিয়াতে কেউ যদি আল্লাহ তাআলাকে নারাজ করে যায়, আল্লাহ তাআলাকে নারাজ করে দুনিয়া থেকে সে গেছে, আর বলেন যে কত বড় এরকম মজমা আছে যে এরকম দুনিয়াতে যারা আল্লাহ তাআলাকে নারাজ করতেছে দুনিয়াতে, তো যখন নাকি তারা আল্লাহকে নারাজ করে এই দুনিয়া থেকে বিদায় নিবে, তো তখন কবর যেরকম তাদের জন্য কঠিন ছিল, হাসরের ময়দানও তাদের জন্য এরকম কঠিন হয়ে যাবে। আর বলেন যে এরকম কঠিন গরমের মধ্যে তাদের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত। বলেন যে এই ঘামের মধ্যে তারা থাকবে, কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, এরকম কঠিন মুহূর্ত তার সামনে আসবে, আর আল্লাহ তাআলা তার উপরে নারাজ থাকবেন। তো বলেন যে চিন্তা করে দেখি আমরা যে এত লম্বা এক জিন্দেগি যে মোহতারাম দোস্ত আর বুজুর্গ আমাদের সামনে আসতেছে, লম্বা ডিগির মোকাবেলায় দুনিয়ার জিন্দেগি খুব বেশি থেকে বেশি হইলে 100 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি সে দুনিয়াতে জীবন যাপন করতেছে। তো বলেন যে ওই জিন্দেগির তুলনায় এই দুনিয়ার জিন্দেগিটা কত সংক্ষিপ্ত জিন্দেগি। কিন্তু বলেন যে খুশকিসমতি হইল ওই ব্যক্তি যে নাকি দুনিয়াতে আল্লাহ তাআলাকে রাজি করে গেল। আর বলেন যে যে নাকি আল্লাহকে নারাজ করে যাইতেছে, তার জন্য তো বহুত বড় বিপদ এবং বহুত বড় আযাব সামনে অপেক্ষা করতেছে। তো এই জন্য মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের এই সংক্ষিপ্ত জিন্দেগি যে দিচ্ছেন, এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের তৈরি করবার হুকুম দিয়ে দিয়েছেন। मेरे भाई दोस्तों बुजुर्गों, ये तो खुशकिस्मत मजमा है, ये तो सादतमंद वाला मजमा है, ये तो इस मजमे का तो चुनाव हुआ है, ये कोई मामूली बात नहीं है। अल्लाह के रास्ते में 4 महीने लगाया हुआ मजमा, ये तो अल्लाह ने इस मजमे को कबूल किया है। लाखों इंसानों में से कभी तनासुब निकाल के तो देख लें, अपने इलाके में, अपने गांव में, अपने शहर के हिसाब से लाखों में से कितने हैं जिनके 4 महीने लगे हैं। ये अल्लाह ने चुना है इस मजमे को, किस लिए चुना है कि इनका गम करने वाला बन जाए, ये सारी इंसानियत का गम करने वाला बन जाए, ये सारी इंसानियत को कब्र के राज से, जहन्नम की आग से बचाने वाला बन जाए। ये वो मजमा है। हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने से जनाजा गुजर रहा और आंखों में आंसू है कि ये तो यहूदी का जनाजा है। क्या फरमाया जिसका मफहूम है मेरा उम्मती तो है। एक गम, एक फिक्र, हम तो पूरे जहान के लिए हैं, सिर्फ मेरी अपनी बात नहीं कि मैं अपनी नमाज पढ़ लूं, मैं अपना जिक्र कर लूं और मैं अपनी तिलावत कर लूं। हर घड़ी मुझे यही गम हो कि ये सारी इंसानियत जहन्नम से कैसे बच जाए, ये सारी की सारी इंसानियत जन्नत में जाने वाली बच जाए। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ বলেন যে এই যে মজমা কত দামি মজমা, আর কত বড় খুশকিসমত মজমা, যে তাদের কত বড় সৌভাগ্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে তো বাছাই করা মজমা। যে প্রত্যেকে যদি আমরা একটু চিন্তা করে দেখি, আপনা আপনা এলাকার মধ্যে কত লাখো লোক রয়ে গেছে, আর আপনা আপনা এলাকার মধ্যে কত হাজারো লোকের মধ্যে থেকে আল্লাহ তাআলা বাছাই করে আমাদেরকে 4 মাস আল্লাহ রাস্তায় লাগাইবার সুযোগ করে দিয়েছেন। 3 চিল্লা আল্লাহ রাস্তায় দিবার মৌকা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। তো এই মজমা তো কত উঁচা মজমা, কত দামি মজমা। আর বলছি এই মজমা তো ওই মজমা যারা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য চেষ্টা করবে, জান্নাতের মধ্যে নিবার জন্য চেষ্টা করবে। যেরকম গম আর ফিকির হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল, যে বেচাইনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। এই মজমা তো হইল ওই মজমা
যাদের মধ্যে ওই ফিকির পয়দা হবে, ওই চিন্তা পয়দা হবে যে দুনিয়াতে কত লাখো লোক আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে চলতেছে, তাদেরকে এর থেকে বাঁচানো, আল্লাহ তাআলার হুকুমের উপরে তাদেরকে আনা। যেরকম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির ছিল, ইহুদির জানাজা যাইতেছে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি টপকাইতেছে। তো বলেন যে কিসের চিন্তা ছিল? যে এ তো আমার উম্মতের মধ্যে থেকে একজন, সে এখন জাহান্নামে যাইতেছে, তো এইটার উপরে কতটুকু গম ছিল, ফিকির ছিল। তো এই জন্য বড় খুশকিসমতি মজমা এটা, যে মজমা তো ফিকির করবে যে দুনিয়ার সমস্ত মানুষ কি করে জান্নাতি হয়ে যায় আর দুনিয়ার কোন একজন মানুষ জাহান্নামের মধ্যে না যায়, এই ফিকির করা মজমা হইল এই মজমা। अल्लाह रब्बुल इज्जत ने हजूर के सदके हमें मेहनत अता फरमाई, वो मेहनत जो जरिया बनेगी हमारी भी कामयाबी का और सारी इंसानियत की कामयाबी का। और उस मेहनत में सबसे पहली चीज क्या है? यकीनों की तब्दीली। यकीन बदल जाए, अल्लाह से होता है, अल्लाह के गैर से नहीं होता। उस जात का यकीन आ जाए कि वो हमारा पालने वाला है, वो हमारा मालिक है, वो खालिक है, उसके हाथ में हर चीज है, वो कुदरत वाला है, वो अल्लाह जिसने मान बनाया, वो अल्लाह जिसने जमीन को खड़ा किया, वो अल्लाह जो छोटे से बीज से दरख्त पैदा करता है, उस दरख्त पे पत्ते और फलों को लगाता है, उनके अंदर रंग और जायके को डालता है, वो अल्लाह, वो हमारा रब है, वो हमारा पालने वाला है। ये यकीन हमारे दिलों के अंदर आ जाए। তো মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তাআলা তো আমাদেরকে ওই দ্বীনের মেহনত দিয়েছেন, যেই দ্বীনের মেহনতের মাধ্যমে মানুষকে আমরা আল্লাহ তাআলার দিকে ডাকবো, আল্লাহ তাআলার হুকুমের উপরে উঠাইবার জন্য চেষ্টা করব। তো উনি বলতেছেন যে এরকম ভাবে এই মেহনতের আসল জিনিসই হইল যে দিলের ইয়াকিনের পরিবর্তন, যে এই দাওয়াতের মাধ্যমে মানুষের দিলের ইয়াকিনের মধ্যে এক পরিবর্তন আসে। যে এই ইয়াকিনের পরিবর্তনটা কি? যে আল্লাহ তাআলা সব কিছু কর্নেওয়ালি জাত, সব কিছু আল্লাহ তাআলা করতেছেন, আল্লাহ তাআলার হুকুমেই সব কিছু হইতেছে। জমিন আল্লাহ তাআলার হুকুমে বলছে, আসমান আল্লাহ তাআলার হুকুমে বলছে, আর জমিন এই আসমানের মাঝে যা কিছু হইতেছে সব কিছু আল্লাহ তাআলার হুকুমের উপরেই হইতেছে। মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে আল্লাহ তাআলা হইলেন এত বড় কুদরতওয়ালা যে এই সব কিছুকে তিনি প্রতিপালন করতেছেন, পরওয়ারিশ করতেছেন। আর বলেন যে ওই আল্লাহ তাআলা এত বড় ক্ষমতাশালী যে একটা সাধারণ বীজ থেকে গাছকে বাইর করতেছেন, এটার থেকে পাতা বাইর করতেছেন, এটার থেকে ফুল এবং ফল আসতেছে। এই বলেন যে এই সব কিছু আল্লাহ তাআলার হুকুমের উপরে হইতেছে, আল্লাহ তাআলা আপনার শক্তি এবং কুদরতের মাধ্যমে করতেছেন। তো বলেন যে ওই আল্লাহ তাআলার পরিচয় করানো এবং ওই আল্লাহ তাআলার পরিচয় বান্দাদের সামনে পেশ করবার এক দায়িত্ব আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে দিয়ে দিয়েছেন। अल्लाह रब्बुल इज्जत कुरान पाक में अंबिया अलैहिस्सलाम के ये सारे वाकयात को बयान करके अपनी समझा रहे हैं क़यामत तक आने वाले इंसानों को कि तुम्हारा ध्यान कहीं गलत ना हो जाए। इब्राहिम अलैहिस्सलाम का किस्सा, आग में डाले जाने वाले हैं, रस्सियों से बंधे हुए, फरिश्ते मदद के लिए आए हैं। अल्लाह अकबर, क्या यकीन है, क्या यकीन है, ये यकीन मतलूब है। अल्लाह समझा रहे हैं, और खसूसन ये मजमा, ये तो वक्त लगाया हुआ मजमा, यकीन तो हर एक का है, लेकिन कौन सा यकीन मतलूब है, हमारे सामने कौन सा यकीन होना चाहिए। अल्लाह अकबर, फरिश्ते मदद के लिए आए और पूछा क्या अल्लाह ने भेजा है? अल्लाह से पूछ के आए तो मुझे तुम्हारी कोई हाजत नहीं, मेरा अल्लाह मुझे काफी है, मेरा अल्लाह मुझे काफी है। आग नजर आ रही, मामूली आग नहीं, ऊपर से परिंदा गुजर जाए झुलस के मर जाए, इतनी बड़ी आग है, हाथ पैर बंधे हुए हैं, लेकिन यकीन एक अल्लाह पे है कि अल्लाह चाहेंगे तो मैं जलूंगा, और अल्लाह जलाना चाहते हैं तो जलने के लिए तैयार हूं। इन किसी के हाथ में नहीं है, ये यकीन हसरत का बन जाए। দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকের মধ্যে নবীদের ঘটনা যে শুনাইছেন, এই জন্য শুনাইছেন যে আমাদের ফিকির যেন অন্য কোনো দিকে না যায়, যে আল্লাহ তাআলাই করতেছেন এবং আল্লাহ তাআলাই কর্নেওয়ালি জাত, এই ফিকির আমাদের দিলের মধ্যে থাকে এবং এই বিশ্বাস আমাদের দিলের মধ্যে জমে। তো বলেন যে নবীদের ঘটনা সময়ের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা,
যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বয়ান করছেন, অগ্নিকুণ্ড বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হলে হাত পা বাঁধা অবস্থায়, আর এরকম অবস্থাতে অন্য কারো দিকে আর যেতেন না, নিতে তৈরি হয়েছেন যে ফেরেশতা আসতে ফেরেশতার সাহায্য করে তৈরি হইতেছেন না। যে এরকম হারের মধ্যে আল্লাহ তাআলা হুকুম মুতাওয়াজ্জহ আছেন যে এই যে মজমা, এই মজমাও তো ওই মজমা যে মজমা ইয়াকিনকে বানাইবে। কোন ইয়াকিন? তো বলছে এটা তো সব মুসলমানের কাছে পাওয়া যায়, যে না ওই রকম ইয়াকিন বানাইবে যে ইয়াকিনটা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চাইতেছেন। ওই রকম মজবুত ইয়াকিন, ওই রকম মজবুত ঈমান বানাইবার জন্য মেহনতের প্রয়োজন। ওই মেহনত করেওয়ালা মজমা হইল এই মজমা, কোরআন ওদের মজমা। তো উনি বলেন যে এরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে ফেলা হোক, ওই জায়গার মধ্যে ফেরত আসার জন্য তো মোহতারাম দোস্ত